একদিন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই একটি নদীর পাড়ে বসে আল্লাহ তাআলার জিকির করছিলেন। ঠিক সেই সময় তার একজন মুরিদ দৌড়ে এসে তার কাছে উপস্থিত হলো এবং বড় পীরকে সালাম জানিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, হে গাউসুল আজম, আমি তো বরবাদ হয়ে গিয়েছি, আমি তো শেষ হয়ে গিয়েছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তাকে জিজ্ঞাসা করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার উপর এমন কি মুসিবতের পাহাড় এসে পড়েছে? জবাবে মুরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে, আমি শেষ হয়ে গিয়েছি, আমি বরবাদ হয়ে গিয়েছি। হুজুরগো, আমার একটি কন্যা সন্তান আছে, সে খুবই সুন্দরী, আমি তাকে আমার ঘরে রেখে লেখাপড়া করিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে বাইরে যেতে দিইনি। আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা। হে গাউসুল আজম, আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না, কিন্তু আজকে যখন সে একটা কাজের জন্য বাড়ির উঠোনে গিয়েছিল, তারপরে সে উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি। আমার উঠোনের চারপাশে দেয়াল রয়েছে, আর সে দেয়ালগুলো এতটাই উঁচু যে ওই দেয়ালগুলো টপকে সে বাইরে যেতে পারবে না। তারপরেও আমি নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। তারপরে আমি নিজেকে সান্ত্বনা দিতে আমার প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিয়েছি, আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি। হে গাউসুল আজম, আমি আমার কন্যাকে ফেরত পেতে চাই, আমি আমার কন্যাকে জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তখন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার কথা শুনে বললেন, তুমি শান্ত হও। এরপর গাউসুল আজম তার দুই চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পরে চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, জীবিত অবস্থায় ফিরে পাবে এবং পুরো ইজ্জতের সহিত ফিরে পাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুখে এই কথাগুলো শুনে মুরিদ কিছুটা শান্ত হলো। অতঃপর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন। ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ কেঁপে উঠল। সে বলে উঠল, হে গাউসুল আজম, এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল, সেখানে তো দিনের বেলায় মানুষ যেতে ভয় পায়। জবাবে বড় পীর বললেন, হে বৎস, তোমার কোনো ভয় নেই, তুমি সেই জঙ্গলে চলে যাও। জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে, সেই বাড়িগুলোর মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে। অতঃপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, সেখানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করে তোমার আঙ্গুল বন্ধ করে দিবে। এরপর তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে নিবে। এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার চারপাশ দিয়ে জিনদের আনাগোনা শুরু হয়ে যাবে, আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বৃত্তের কাছে এগোতেই তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের শাহিনশাহ জিন সেখানে আসবে, আর সে হবে অত্যন্ত শক্তিশালী। সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে। কিন্তু সেসব কাজ করতে পারলেও তোমার আঁকা বৃত্তকে সে কখনোই অতিক্রম করতে পারবে না। এরপর শাহিনশাহ জিন তোমাকে প্রশ্ন করবে, আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলবে, আর বলবে, আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ, আর তিনি আমাকে তোমাদের কাছে এখানে পাঠিয়েছেন। আমি আমার কন্যাকে আজকে ফেরত চাই, এবং অবশ্যই জীবিত অবস্থায় এবং ইজ্জতের সহিত ফেরত চাই। আর মনে রেখো, যদি আমার কন্যার সাথে খারাপ কিছু ঘটে, তাহলে তোমরা বড় পীরের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। অতঃপর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এরপর সে হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো। অতঃপর প্রথম বাড়িটি অতিক্রম করলো, এরপর দ্বিতীয় বাড়িটিও অতিক্রম করলো। অবশেষে সে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো। এরপর বড় পীরের মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো সূরা ফাতিহা পাঠ করে তার চারপাশে একটি বৃত্ত আঁকলো। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ানক ভয়ানক কিছু জিন এসে উপস্থিত হলো, যারা ছিল অনেক শক্তিশালী। তারা যখন সেই মুরিদকে আক্রমণ করার জন্য আসতে লাগলো, তখন বৃত্তকে স্পর্শ করতেই তারা ছিটকে পড়ে গেল। যখন এই জিনদের সকলেই সেখানে পরাস্ত হলো, তখন সেখানে আগমন ঘটে তাদের শাহিনশাহ জিনের। শাহিনশাহ জিন তার পুরো শক্তি দিয়ে সেখানে হাজির হলো এবং বাঘের মতো হিংস্রভাবে বড় পীরের মুরিদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু যখনই শাহিনশাহ জিন সেই বৃত্তকে স্পর্শ করলো, তখনই সে আর সামনে এগোতে পারল না। এরপর শাহিনশাহ জিন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদকে জিজ্ঞাসা করল, হে মানব সন্তান, তুমি কে এবং কোথা থেকে এসেছো? তখন বড় পীরের মুরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বলল, আর সে আরো বলল,
আমি বড় পীরের একজন নগণ্য মুরিদ। আমার কন্যা বাড়ির উঠানে গিয়েছিল, আর সেখান থেকেই সে নিখোঁজ হয়েছে। কোনো এক জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে। আমি আমার কন্যাকে আজকের মধ্যেই ফেরত চাই, জীবিত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই। যখন জিনের সম্রাট বড় পীরের নাম শুনল, তখন সে ভয়ে কাঁপতে লাগলো। এরপর সে সমস্ত জিনদের দলকে ডাকলো। তখন সারা দেশের জিনেরা সেখানে এসে উপস্থিত হলো। অতঃপর শাহিন শাহ সমস্ত জিনদের উদ্দেশ্যে বলতে লাগলো, হে জিন জাতি, শোনো, তোমরা সকলেই শোনো। এই ব্যক্তি বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে। আমাদের মধ্যে একটি জিন তাকে তুলে নিয়ে এসেছে। তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, সমুদ্রের গভীরে চলে যাও, মাটির গভীরে চলে যাও, সারা দুনিয়ায় তন্ন তন্ন করে খুঁজে দেখো। যেখান থেকেই পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো। মাটির গভীরে চলে যাও, সারা দুনিয়ায় তন্ন তন্ন করে খুঁজে দেখো। যেখান থেকেই পারো এই মেয়েকে ফিরিয়ে নিয়ে আসো। আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছে তাকেও সাথে ধরে নিয়ে আসবে। এরপর জিনদের বাদশাহ সবাইকে এই কথাও বলে দেয়, এই সকল জিনেরা, খবরদার, আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা ওই কন্যাটিকে খুঁজে পাওনি। মনে রেখো, এই কন্যা যদি আমাদের জিনদের কাছে না থাকতো, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই কখনোই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না। সম্রাট জিনের কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটিকে খুঁজতে বেরিয়ে পড়ল। তারা দুনিয়ার আনাচে কানাচে, সমুদ্রের নিচে এবং মাটির নিচে ও মরুভূমি সহ সমস্ত জায়গায় কন্যাটিকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর তারা মুরিদের কন্যা এবং যে জিন মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে খুঁজে পেল। এরপর তাদেরকে সম্রাট জিনের নিকট হাজির করলো। এরপর যে জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদের কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল, সেই জিন বলল, হে শাহিন শাহ, বেয়াদবি মাফ করবেন, এই কন্যাটিকে আমি তুলে নিয়ে গিয়েছিলাম। তখন শাহিন শাহ জিন উত্তরে বলল, হে কামবাখ্ত, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শহর থেকে মেয়েটিকে তুলে নিয়ে আসতে তোর বুকটা একটুও কাঁপল না? জবাবে সেই জিন বলল, হে শাহিন শাহ, আমার তো এতটাও সাহস নেই। এই মেয়েটি তার বাড়ির উঠোনে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল। আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি আগে পিছে কিছু চিন্তা না করেই তাকে তুলে আনতে বাধ্য হই। তখন শাহিন শাহ জিন বলল, তুই তো পুরো জিনের কওমকেই বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি। এখানে যদি আজ বড় পীর নিজেই চলে আসতো, তবে পুরো জিন জাতিকেই এই দুনিয়ায় টিকে থাকা কঠিন হয়ে যেত। এরপর শাহিন শাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো। অতঃপর জল্লাদ জিন সেখানে উপস্থিত হলো। শাহিন শাহ জিন সেই জল্লাদকে হুকুম দিল, এই বেয়াদবটা বড় পীরের মুরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে, এর মাথাটা এখনই শরীর থেকে আলাদা করে দাও এবং একে একেবারে নিঃশেষ করে দাও, আর এই কন্যাকে তার বাবার হাতে সসম্মানে তুলে দাও। এরপর শাহিন শাহ জিন বড় পীর রাহিমাহুল্লাহর মুরিদকে বলল, এই নাও, তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিলাম। তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নিকট আমার সালাম পৌঁছে দিও। আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার নিকট ফিরিয়ে দিয়েছি। এই কথাগুলো বলে শাহিন শাহ জিন সেখান থেকে চলে যাচ্ছিল। তখন বড় পীরের মুরিদ বলে উঠল, হে শাহিন শাহ জিন, আমার কিছু কথা শুনে যাও। জিন সম্রাট বলল, কি বলতে চাও বলো। তখন সেই মুরিদ বলল, তোমরাও কি বড় পীর রাহিমাহুল্লাহকে মান্য করো? এই কথা শোনা মাত্রই শাহিন শাহ জিন বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই শুধু মানুষের শিক্ষক নয়, তিনি আমাদেরও হাকিম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে আমরা সকলেই চিনি। তার জীবনের চমৎকার আরও একটি ঘটনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। কাজেই তোমাদের সকলের কাছে একটি অনুরোধ থাকলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। একবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এরপর তিনি তার সাথে তার দুইজন খাদেমকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। সেই গ্রামটি একটি নদীর পাশে ছিল। সেখানে ছোট ছোট বসতি ছিল এবং সেই গ্রামের মানুষ ছিল খুবই দরিদ্র। সেখানে হিন্দু মুসলমান সকলেই একসাথে বসবাস করত। কাজের উদ্দেশ্যে নদী পার হওয়ার জন্য নদীতে নৌকা ছিল এবং সেই নৌকার মাঝি খুবই রাগী এবং খারাপ স্বভাবের মানুষ ছিল। নদী পারাপারের জন্য সে অনেক অর্থ দাবি করত। ধনীদের অর্থের কোনো সমস্যা নেই, তাই ধনী ব্যক্তিরা খুব সহজেই টাকা দিয়ে সেই নদী পার হয়ে যেত। কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারতো না, তারা নৌকায় উঠতে পারতো না। যদি কোনো দরিদ্র লোক
নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠতো আর সে টাকা দিতে না পারতো, তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান অপদস্থ করত। ওই নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকদের কাছ থেকে সে সবকিছুই কেড়ে নিত। নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোক ওই নৌকা দিয়ে নদী পার হতে পারত না, যার কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছতে পারত না। এতে করে তাদের বেশ সমস্যা হতো, তারা সকলেই বেশ দুশ্চিন্তা প্রকাশ করত। একদিন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমদের সাথে ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন। মূলত তিনিও নদীটি পার হওয়ার উদ্দেশ্যেই সেখান দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ওই নদীর পাশে একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছে। তাকে দেখে খুবই হতাশ লাগছিল। তখন খাদেমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কান্না করছো কেন? তোমার কি হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর খাদেমদেরকে লক্ষ্য করে বলল, আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি, আপনারা কি করে আমার সমস্যার সমাধানের চেষ্টা করবেন? আপনারা এখানে কেন এসেছেন? তখন খাদেমরা তাকে বলল, আমাদেরকে তুমি চিনো না, কিন্তু ওই যে দেখো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তাকে কি তুমি চেনো? দরিদ্র লোকটি তখন বলল, না, আমি তাকেও চিনি না। তখন খাদেমরা বলল, তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি আল্লাহর একজন বড় মাপের ওলি, তিনি সব সময় মানুষকে সাহায্য করার চেষ্টা করেন। তুমি তো তার পরিচিত না, কিন্তু তবুও দেখো সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছেন। তুমি এক কাজ করো, আমাদের সাথে তার কাছে চলো, তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন। অতঃপর সেই দরিদ্র লোকটি তাদের সাথে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে গেল। দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে গেল, তখন গাউসুল আজম তাকে বললেন, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন? আর একা একা বসে কান্না করছিলে কেন? তখন দরিদ্র লোকটি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে তার সকল দুঃখ কষ্টের ব্যাপারে বলল। আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো, আসলে আমি খুবই দরিদ্র একজন লোক। নদী পার হয়ে নদীর ওপারে আমি সব সময় কাজ করতে যাই এবং সেখানে আমার কর্মস্থল। সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার চলে। কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে সেই নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে, আর সেই পরিমাণ অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাতে উঠেছি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান অপদস্থ করেছে এবং আমার কাছে যা যা ছিল তা নিয়ে আমাকে নৌকা থেকে নামিয়ে দেয়। সে খুবই একজন খারাপ লোক। সে মানুষের সামনে আমার সাথে খুবই খারাপ আচরণ করে এবং সে প্রায় সময় দরিদ্র লোকদেরকে অপমান অপদস্থ করে শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো আমার যদি একটি নৌকা থাকতো, তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকদের পাশে দাঁড়াতাম, তাদেরকে আমি বিনা পয়সায় নদী পার হতে সাহায্য করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সেই সামর্থ্য দেননি, আমি খুবই অসহায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই লোকটির কথা শুনে মুচকি হেসে বললেন, তুমি কি সত্যি সত্যি চাও তোমার এমন একটি নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমার এরকম একটি নৌকা থাকে তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমিও এর মতো দরিদ্র লোকদেরকে দুঃখ দিবে না তো? দরিদ্র লোকটি তখন বলল, আমি তো নিজেই একজন দরিদ্র লোক, আমি কি অবস্থায় আছি তা আমি সেটা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারি। সুতরাং আমার যদি তার মতো একটি নৌকা থাকতো তবে আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময় ভালো সময়ে পরিণত করে দিতে পারেন, তবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রাখো, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন নামাজের সময় হয়ে গিয়েছে, আমি নামাজ সম্পন্ন করে তোমার সাথে কথা বলবো। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি নদীর পানি দিয়ে ওযু করলেন। অতঃপর ওযু শেষ করে তিনি নদীর পাড়ে নামাজ আদায় করতে লাগলেন। ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর নামাজ আদায়ের দৃশ্য দেখে তারও মনে হলো সেও নামাজ আদায় করবে। আসলে আল্লাহ তাআলা তার মনের মধ্যে রহমত দান করেছিলেন, তাই সে ওযু করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এর পেছনে নামাজ আদায় করতে লাগলেন। অতঃপর তারা দুজনেই নামাজ সম্পন্ন করলেন। আব্দুল কাদের জিলানী যখন মুনাজাত করছিলেন তখন সেই দরিদ্র লোকটি তার সাথে সাথে আমিন আমিন বলতে থাকলো। নামাজ শেষ হওয়ার পরে ওই দরিদ্র লোকটির মনে এক ধরনের প্রশান্তি অনুভব হলো। সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে বলতে লাগলো, হুজুর, আজকে আমি আপনার পেছনে নামাজ আদায় করে দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি লাভ করেছি, যা আমি জীবনে আগে কখনোই পাইনি। আসলে এখন আমার ইচ্ছে হচ্ছে শুধু আল্লাহ তাআলার ইবাদত করতে, কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য, তাদেরকে কে দেখবে? আমি যদি নদী পার হতে না পারি
তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, আমার উপার্জনও বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তখন ওই দরিদ্র লোকটিকে বললেন, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, ওই মাঝির কাছে এখনই যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও। তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো নৌকা কেনার মতো অর্থ নেই, আমি নৌকা কেনার অর্থ কোথায় পাবো? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিবে। একটু পরেই দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে হাজির হলো এবং তিনি তার কাছে 30,000 দিনার দিয়ে সে লোক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে বলল, হুজুর, আপনার এক মুরিদ এই অর্থ আপনার খিদমতে পাঠিয়েছেন, দয়া করে আপনি এই অর্থগুলোকে গ্রহণ করুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই কিছু না বলেই সেই অর্থগুলো নিয়ে নিলেন এবং অচেনা লোককে বললেন, আমার মুরিদকে গিয়ে বলবে আল্লাহ তাকে নিশ্চয়ই উত্তম জিনিস দান করবেন। অতঃপর অচেনা লোকটি সেখান থেকে চলে গেল। এদিকে 30,000 দিনার পেয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে তুলে দিয়ে বললেন, এই অর্থ তোমার সাথে নিয়ে যাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো দরিদ্র লোকটি 30,000 দিনার দিয়ে নদীর পাড়ে এসে উপস্থিত হলো এবং নৌকার সেই মাঝিকে বলল, এই মাঝি, আমি তোমার নৌকাটিকে কিনতে চাই, নৌকাটিকে তুমি আমার কাছে বিক্রি করে দাও। নৌকার মাঝি ওই দরিদ্র লোককে বলল, হে ফকির, তুমি কিনবে আমার নৌকা? তোমাকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে, তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে? তখন দরিদ্র লোকটি বলল, হ্যাঁ, আমার কাছে 30,000 দিনার আছে। নৌকার মাঝি তখন বলল, কিন্তু আমি তো আমার নৌকা 30,000 দিনারে বিক্রি করব না, আমার নৌকাটি আমি 50,000 দিনারে বিক্রি করব। দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল, তুমি কি জানো আমাকে নৌকাটি কেনার জন্য কে পাঠিয়েছে? তিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই। তুমি কি তার কথা আগে কখনো শুনোনি? সে যদি একবার হুকুম দেয় এই পানিকে, তাহলে এই পানি তোমাকে শেষ করে দিবে। নৌকার মাঝি খুবই দুষ্ট ছিল, সে দরিদ্র লোকটির কথায় কোনো পাত্তা দিল না। এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে সব কিছু খুলে বলল। দরিদ্র লোকের মুখে এই সকল কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই নদীকে ইশারা করলেন আর সঙ্গে সঙ্গে নদীতে এমন ঢেউ উঠল যে সে ঢেউয়ে ওই মাঝির নৌকা সহ পুরোপুরি ডুবে যাচ্ছিল। খুব কষ্ট করে মাঝি নদী থেকে তীরে উঠে আসলো। অতঃপর সেই মাঝি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ছুটে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইল। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই নৌকার মাঝিকে ক্ষমা করে দিলেন এবং বললেন, তুমি কত টাকা হলে এই নৌকাটি বিক্রি করবে? আমাকে দরিদ্র লোকটি বলেছে সে 30,000 দিনারের বিনিময়ে নৌকাটি কিনতে চায়, কিন্তু আমি তার কাছে 50,000 দিনার বিক্রি করব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বললেন, বেশ, তোমাকে 50,000 দিনারই দেওয়া হবে, কিন্তু তুমি অর্থ পাওয়ার পরে নৌকাটি দরিদ্র লোকটিকে বুঝিয়ে দিয়ে এই গ্রাম থেকে চলে যাবে। অতঃপর নৌকার মাঝি সেখান থেকে চলে গেল। এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই সেই দরিদ্র লোকটিকে আরো 20,000 দিনার দিয়ে দিলেন। দরিদ্র লোকটি 50,000 দিনার নিয়ে পুনরায় নৌকার মাঝির কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল, আমি 50,000 দিনার নিয়ে এখানে এসেছি, এবার তুমি আমার কাছে নৌকাটি বিক্রি করো। তখন ওই নৌকার মাঝি বলল, আমি অবশ্যই তোমাকে নৌকাটি দিয়ে দেব, কিন্তু এই 50,000 দিনার আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ হব। আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে আমার এই নৌকাটি দিয়ে দিলাম এবং 50,000 দিনারও তোমাকে দিয়ে দিলাম। এই ঘটনার পর ওই গ্রামের যত বিধর্মী ছিল এই ঘটনা শোনার পর তারা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই আল্লাহ তাআলার একজন বড় মাপের ওলি ছিলেন। তার জীবনের অসংখ্য ঘটনাই রয়েছে। তবে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আপনারা যদি তার জীবনের সমস্ত ঘটনা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। ইনশাআল্লাহ অচিরেই আমি তার জীবনের বিভিন্ন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।